নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট অনেক ছোট সময় টিপস দেখা শেয়ার যায় করব। ছোট মাছ যদি কাটতে অ্যাপ্লাই আমাদের করেন অনেকটা দেখবেন সময় প্রত্যেক লাগে। দিনের ছুরি কাজটা কিংবা সহজ হবে। বটি চলুন কোনো আজকে কিছুর টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো আমরা ব্যবহার করি, হাওয়াই চপ্পল হোক বা নর্মাল যে কোনো জুতো, অনেক সময় কি হয় জানেন, এই জুতোগুলোর ব্যবহার করতে করতে এর যে নিচটা একদম প্লেন হয়ে যায়। আমার অল্প অল্প জায়গায় হয়েছে, অনেকের তো পুরো একদম প্লেন হয়ে যায়, কারণ ডিজাইন করা থাকে এই কারণেই যাতে জুতোটা স্লিপ না কাটে। আর যদি পুরোপুরি প্লেন হয়ে যায়, যে কোনো জায়গায় পা দিলেই অনেক সময় কি হয়, স্লিপ কাটে, এমনকি পড়ে গিয়ে আমাদের হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জুতো হয়তো পুরো ভালো রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে নিচটা প্লেন হয়েছে, এর জন্য বাতিল করতে লাগছে জুতোটাকে। তাই জুতোটা বাতিল করার কোনো প্রয়োজন নেই। পুরনো একটি চামচ নিয়ে নিন, চামচের হ্যান্ডেলটাকে আপনারা ভালো করে গরম করে নেবেন। চামচের হ্যান্ডেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর যে জায়গাগুলো প্লেন হয়েছে, প্লেন জায়গাগুলোতে এইভাবে আপনারা গরম হ্যান্ডেলটা রেখে একটু দাগ করে নিন। দেখবেন জুতোটা পরলে আর কখনোই জলের জায়গায় গেলে আপনাদের পা স্লিপ কাটবে না, এমনকি হাত পা পড়েও ভাঙবে না। আর জুতোটা যেটা বাতিল করার বাতিল করে দেওয়া হচ্ছিল, সেই জুতোটাও আবার আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন দুটো জুতোই যেখানে প্লেন হয়েছিল সেই জায়গাটায় আমি এইভাবে দাগ করে নিলাম। ভালো লাগলে আইডিয়াটি, আপনাদের বাড়িতেও জুতো যদি প্লেন হয়ে থাকে অবশ্যই এটা ট্রাই করে কিন্তু দেখতে ভুলবেন না। রুটি করার পর আমাদের তাওয়াটা অনেকটা সময় গরম থাকে। এই গরম তাওয়াটাকে আমরা কাজে লাগাতে পারি। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ জিরা কিনে নিয়ে আসি, আর জিরাগুলো অনেক দিন ঘরে রেখে দেওয়ার কারণে দেখবেন ফাঙ্গাস ধরে যায়, সাদা সাদা হয়ে যায়, জিরার টেস্ট নষ্ট হয়ে যায়। জিরার দাম কিন্তু অনেকটাই বেশি, তাই অনেক দিন যদি ঘরে থেকে এরকম সাদা হয়ে যাচ্ছে, ফাঙ্গাস ধরে যাচ্ছে আপনাদের, তাই এই ছোট্ট কাজটি করবেন, কোনো রকম গ্যাস খরচা হবে না। রুটি করার পর তাওয়াটা যে অনেকটা সময় গরম থাকে, 1 থেকে 2 মিনিটের জন্য এইভাবে জিরাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করুন। এতে দেখবেন জিরার মধ্যে ফাঙ্গাস ধরবে না, জিরাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাছ মাংস ধোয়ার পর আমরা কি করি, সাবান দিয়ে হাত ধুই। বারবার সাবান দিয়ে হাত ধুলে আমাদের হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায়। আর এইভাবে হাত ধুলেও দেখবেন অনেক সময় আমাদের হাতে নানা রকম চামড়া উঠতে থাকে। তাই বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন পড়বে না, এমনকি মাছ মাংস ধোয়ার পর হাত থেকে আষ্টে গন্ধও বের হবে না। ছোট্ট একটি কাজ, এর জন্য আপনারা অবশ্যই করুন, যাতে আষ্টে গন্ধও চলে যায়, হাতটাও আমাদের নরম কোমল থাকে। বন্ধুরা কি করতে হবে এর জন্য চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই টুথপেস্ট থাকে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কোলগেট। কোলগেটটা দিয়ে কি করব দেখুন, এখানে সামান্য পরিমাণ নিতে হবে, অতিরিক্ত বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই টুথপেস্টটা দিয়ে ভালো করে হাতটাকে ডলে নিন। নর্মাল জল দিয়ে এবার আমরা হাতটাকে ধুয়ে নেব বন্ধুরা, তাহলেই দেখবেন আমাদের হাতের মধ্যে যে আষ্টে গন্ধ সেটাও চলে যাবে, এমনকি হাতটাও আমাদের নরম কোমল থাকবে, রুক্ষ শুষ্ক হবে না। আর দেখুন হাতটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তাই এই ছোট্ট আইডিয়াটি আপনারাও ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ফোন। আমরা যে ফোন ব্যবহার করি দেখবেন অনেক সময় ফোনের স্ক্রিনে নানা রকম দাগ পড়ে যায়, আর এইভাবে নোংরা হয়ে যায় স্ক্রিনটা, দেখতে ঠিকমতো পারা যায় না। এর জন্য আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই ভ্যাসলিন কিন্তু আমরা কম বেশি ব্যবহার করি। ফোনের স্ক্রিন যদি আবছা হয়ে যায়, নোংরা পড়ে যায়, তাহলে কি করবেন, সামান্য পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিন। ভ্যাসলিনটা নেওয়ার পর সামান্য তুলো দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিন। এতে যে স্ক্রিনে নোংরা আছে সেই নোংরাটা দেখবেন খুব সহজেই উঠে যাবে, এমনকি আপনাদের ফোনের স্ক্রিন একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে দেখুন আমি ভালো করে একটু ডলে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আগে যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো কত সহজেই কিন্তু এখানে আমার উঠে গেছে। ছোট্ট আইডিয়াটি অ্যাপ্লাই করলে আপনাদেরও উপকার হবে, কারণ স্মার্টফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তাই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, কোনো রকম দাগ ছোপ বা নোংরা কিন্তু কিচ্ছু নেই। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের রূপোর অলংকার আমরা ব্যবহার করে থাকি, কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি রূপোর অলংকার, কিন্তু অনেক সময় কি হয়, এই যে রূপোর যে অলংকারগুলো ব্যবহার করি না, দেখা যায় যে ব্যবহার করতে করতে এর মধ্যে কালো হয়ে যায়, নোংরা জমে, ঘাম জমে, আর এটা পরিষ্কার করতে আমরা সোনার দোকানে নিয়ে গেলে অনেকটা টাকা খরচা হয়। আমাদের বাড়িতে যে টমেটো সস থাকে, টমেটো সস সামান্য পরিমাণ এখানে আমি একটু দিয়ে দিয়েছি, কিছু সময়ের জন্য একটু রেখে দেবো, 5-6 মিনিটের জন্য একটু রেখে দিন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশের সাহায্যে এইভাবে দেখুন আমি একটু ঘষে নিচ্ছি। এতে কি হবে,
যে কোনো পুরনো রূপোর জিনিস সোনার জুয়েলারি দোকানে নিয়ে যেতে হবে না। এইভাবে আপনারা নতুনের মতো চকচকে করে নিতে পারেন। এই দেখুন ভালো করে একটু ডলে নিলাম, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। কোনো রকম টাকা পয়সাও খরচা করতে হবে না। যে কোনো রূপোর জিনিস এইভাবেই কিন্তু আপনারা বাড়িতেই নতুনের মতো চকচকে করে নিতে পারেন, কোনো রকম পালিশ করার প্রয়োজন পড়বে না। ছোট্ট আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করতে কিন্তু ভুলবেন না। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা নিয়ে আসি, কিন্তু অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা যদি অনেক দিনের জন্য ঘরে রেখে দিই, শুকনো লঙ্কাগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে যায় আর খুব তাড়াতাড়ি দেখবেন শুকনো লঙ্কা আমাদের নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা এখানে করতে পারেন। শুকনো লঙ্কার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে রাখুন। হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখলে শুকনো লঙ্কার মধ্যে আর কখনোই কিন্তু ফাঙ্গাস ধরে না, এমনকি শুকনো লঙ্কাটা অনেক দিনের জন্য ভালো ফ্রেশ থাকে। এইভাবে একটু হলুদ মাখিয়ে অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমাদের ভরে রেখে দিতে হবে। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা যখন রুটি তৈরি করি, বিশেষ করে অনেকটা রুটি একসঙ্গে তৈরি করি বন্ধুরা, একটার উপর আরেকটা রুটি এইভাবে রাখতে থাকি। এতে কি হয়, নিচের যে রুটিটা আছে সেই রুটিটা গরম ভাপগুলো বের হতে পারে না। এর ফলে নিচের রুটির মধ্যে সেই ভাপটা জমা হয়, এমনকি নিচের রুটিটা নরম হয়ে যায় আর কাদা কাদা হয়ে যায়, জল জমে, আর সেই রুটিগুলো খেতে একদম ভালো লাগে না। তাই অনেক সময় আমরা নিচের রুটিটা ফেলেও দিই। এই দেখুন জল জমতে শুরু করেছে অলরেডি, এমনকি আমাদের ফেলেও দিতে লাগে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন রুটি করার পর, এতে আপনাদের নিচের রুটিটা ভেজা ভেজা ভাব আসবে না, এমনকি ফেলেও দিতে হবে না। কি করব চলুন তাহলে এর জন্য, এই যে আমরা রুটি যখন করে নিই আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের ছিদ্রযুক্ত গামলা বা ছিদ্রযুক্ত থালা থাকেই। এটাকে এইভাবে উল্টো করে নিন। রুটি করার পর গরম রুটিগুলোকে আপনারা এইভাবে একটি একটি করে রাখতে থাকুন। এইভাবে যদি আপনারা রুটিগুলোকে একটি একটি করে রাখেন, গরম যে ভাব আছে পাত্রটার মধ্যে ছিদ্র থাকার কারণে গরম ভাবটা বের হয়ে যায়। বেশি সময় নয়, 1 থেকে 2 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপর এইভাবে রুটিগুলোকে গুছিয়ে নিয়ে 1-2 মিনিট পর কোনো পাত্রের মধ্যে রাখবেন। তাহলে দেখবেন আর কখনোই জল জমবে না, এমনকি নিচের যে রুটিটা সেই রুটিটাও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। ছোট মাছ অনেক সময় দেখা যায় খেতে ভালো লাগলেও কিন্তু বন্ধুরা কাটতে খুবই অসুবিধা হয়, অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপ শেয়ার করব। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের চাবি থাকে না, চাবির সাহায্যে আমাদের সেকেন্ডের মধ্যেই যে কোনো ছোট মাছের আঁশ আমরা ছাড়িয়ে নিতে পারি। এতে আমাদের অনেকটা সময়ও লাগে না, এমনকি খাটনিটাও বেঁচে যায়। কারণ কি হয়, মাছ যদি আমরা বাজার থেকে কাটিয়ে আনি অনেকটা টাকা পয়সায় লাগে কাটিয়ে আনতে। তাই এই ধরনের পুরনো চাবি আমাদের তালার কম বেশি প্রত্যেকেরই থাকে। এখানে পুরনো একটি চাবি নিয়ে নিন, উল্টো করে মাছটাকে এইভাবে ঘষে নিন, দেখবেন সেকেন্ডও সময় লাগবে না। আপনারা ছুরি কিংবা বটি ছাড়াই কত দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন কত তাড়াতাড়ি মাছের আঁশ এখানে আমার ছাড়ানো হয়ে যাচ্ছে। মাছ কাটার জন্য কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। কারণ যারা নতুন গৃহিণী অনেক সময় দেখবেন ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে আমি তো সবার প্রথমে একটি চাবি নিয়ে নিয়েছি, পুরনো চাবি, যে তালা ভালো আছে সেই তালার চাবি নয়, পুরনো চাবি দিয়ে আমি এইভাবে মাছের আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর এখানে আমি একটি কাঁচি ব্যবহার করছি। কাঁচির সাহায্যে আমরা মাছের ডানা, কানকো, লেজ এগুলো কিন্তু সব কিছুই কেটে নিতে পারবো, এমনকি হাত কেটে যাওয়ারও কোনো রকম আমাদের সম্ভাবনা থাকবে না। আর এইভাবে মাছ কাটলে খুব তাড়াতাড়িও কিন্তু মাছ কেটে নেওয়া যায়, এমনকি আপনারা চাইলে মাছের পিসটাও কিন্তু সহজেই এটার সাহায্যে করে নিতে পারেন। এবার আমরা কি করব, মাছের যে পেটের নোংরাটা আছে সেটাকেও দেখুন আমি এখানে কাঁচির সাহায্যে এইভাবে মাছের পেটের অংশটাকে কেটে নোংরাটাকে বের করে নিচ্ছি। আমি বলছি না প্রত্যেকেই এই আইডিয়া অ্যাপ্লাই করার জন্য, যাদের নতুন গৃহিণী হাত কেটে যাওয়া কেটে যায় বা কেটে যাওয়ার সম্ভাবনা, ছুরি বটিতে এইভাবে একবার কেটে দেখবেন, ছুরি বটির থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি মাছ কেটে নেওয়া যায় বন্ধুরা। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের তালা থাকেই। অনেক সময় দেখা যায় এই তালার সাহায্যে কঠিন কাজকে সহজ করে নিতে পারি। এখানে আমি পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনগুলোকে এইভাবে কিচেন স্ল্যাপের ওপরে পেতে নিয়েছি, চৌকো করে অবশ্যই কেটে নিয়েছি। রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি, সামান্য আটা ছড়িয়ে নিয়েছি। ওপর থেকে কি করব, আরও একটি পলিথিন আমরা দিয়ে দেবো। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি ভেজা থাকে, তাই ব্যালন চাকি ছাড়াও খুব সহজেই শুধু একটি তালার সাহায্যে রুটি বেলে নেওয়া যায় বন্ধুরা। এমার্জেন্সি সময় এই ছোট ছোট টিপসগুলি আপনারা ট্রাই করতে পারেন। আমি বলছি না সব সময় এইভাবেই রুটি বেলার জন্য। এই দেখুন আমি জাস্ট আইডিয়াটা দিলাম, এইভাবেও কিন্তু এমার্জেন্সি সময় কাজটা চলে যায়, এমনকি রুটিটা তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর রুটিটা তৈরি হয়ে গেছে। আমি প্লাস্টিকটা সরিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে ছোট্ট টিপসগুলি অবশ্যই ট্রাই করতে